ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো, ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো। ইসলাম মানে মায়ায় ভরা মধুর কোনো ফুল, ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল। চারিদিকে শুনছি শুধু একটাই স্লোগান, ইসলাম ছিল ইসলাম আছে থাকবেই ইসলাম। ইসলাম 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 ইসলাম। প্রিয় বোরহানুদ্দিনের ভাইয়েরা কেমন আছেন? ভোলার ভাইয়েরা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আওয়াজে মনে হচ্ছে সবাই আমরা ভালো আছি, ঠিক কি না? আমাদেরকে ভালো রাখেন কে? আমরা সব সময় কার প্রশংসা করি? মুমিনেরা প্রতিটি কাজে প্রশংসা করে কার? এই জন্য নামাজের শুরুতেই আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আমরা পড়ি কি না? নামাজের শুরুতে আলহামদুলিল্লাহ আছে কি নাই? রুকুতে আছে কি নাই? প্রশংসা সব ক্ষেত্রে আছে। খাবারের শুরুতে আমরা বিসমিল্লাহ বলি, খাবারের শেষে আমরা আলহামদুলিল্লাহ বলি। আমাদের প্রতিটা কাজ শুরু হয় আল্লাহর প্রশংসা দিয়ে। সুতরাং আমরা আল্লাহর প্রশংসা আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মজমবাজার জামে মসজিদ বাজার ব্যবসায়ী এবং দারুস সুন্নাত জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে 4 দিনব্যাপী এই বিশাল ইসলামী মহাসম্মেলন ও তাফসিরুল কোরআন মাহফিল, এই বিশাল ময়দানে, এই জান্নাতের বাগানে, জিকিরের মজলিসে, কোরআনের মহাব্বতে যে মহান আল্লাহ আমাদেরকে একত্রিত করলেন, সে মহান রবের দরবারে একসাথে পুরুষিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। যে ব্যক্তি নিজের চোখে নিজকে ছোট মনে করে, আল্লাহ তাআলা ওই লোকটাকে অন্যের চোখে বড় বানায় দেন। আর যে ব্যক্তি নিজের চোখে নিজকে বড় মনে করে, আল্লাহ তাআলা তাকে টান ধরে ধরে ছোট বানায় দেন, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে বহু রাজা বাদশাকে পাঠিয়েছেন। বহু রাজা বাদশা তারা দেশ শাসন করেছে, রাজ্য শাসন করেছে। যখনই কেউ অহংকারী হয়েছে, নিজকে বড় মনে করেছে, মহান আল্লাহ তাআলা এক থাপ্পড় দিয়ে তাদেরকে চেয়ার থেকে সরিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলুন? এজন্য সব সময় নিজকে ছোট মনে করতে হবে। যখনই কেউ নিজকে বড় মনে করবে যে কুছ হো গেয়া, যে আমি কিছু একটা হয়ে গেছি, আল্লাহ বলেন তুমি কিছু হও নাই। তোমার চেয়ে বড় বাদশা, বড় শাসক এই পৃথিবীতে ছিল, তাদের অবস্থা, তাদের অহংকারের কারণে আমি আল্লাহ কি করেছি, তাদের থেকে তোমরা শিক্ষা নাও। আল্লাহ তাআলা ফেরাউনের কথা কোরআনে বলেছেন, কি বলেছেন কিনা? যে ফেরাউন যখন নিজকে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় খোদা, আল্লাহ বললেন তুই তো খোদা না, তুই তো হুদা, তোর কোনো দাম নাই। আল্লাহ তাআলা সেই ফেরাউনকে লোহিত সাগরে ডুবাইয়া মেরে ফেলছেন, ঠিক কিনা? তার পরিণতি কি হয়েছে? নিজকে যখনই কেউ বড় মনে করে, তার পরিণতি কি হয়? নমরুদ থেকেও শিক্ষা নিতে হবে। নমরুদ বলেছিল যে আমি তো বড় খোদা, আমি তো মানুষকে জীবন দেই আবার মৃত্যু দেই। এই নমরুদ যে নিজকে খোদা বলে দাবি করেছিল, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই নমরুদকে দাওয়াত দিলেন যে নমরুদ তুমি আল্লাহর হুকুম পালন করো, তুমি এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো, যিনি হায়াত এবং মাউতের মালিক। হায়াত এবং মাউতের মালিক কে? চিল্লায়ে বলুন কে? হায়াত এবং মাউতের মালিক সে আল্লাহর প্রতি ঈমান আনো। নমরুদ বলল এটা কেমন কথা ইব্রাহিম, আমিও তো মানুষের জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। যে কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিলেন, ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদকে বলল নমরুদ এক আল্লাহর প্রতি ঈমান আনো, এক আল্লাহকে স্বীকার করো, সে বলল আল্লাহ আবার কে? আমি তো আল্লাহ। নাউজুবিল্লাহ।
নমরুদ বলল, ইব্রাহিম তোমার রবের কি ক্ষমতা আছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার রবের ক্ষমতা হলো তিনি মানুষকে জীবন দেন, আবার তিনি মৃত্যু দেন। নমরুদ রেখে বলল, ইব্রাহিম আনা উহি ওয়া উমিত, আমিও তো মানুষকে জীবন দেই, আবার আমিও তো কিছু মানুষকে আবার মৃত্যুও দেই। তার প্রমাণ কি? নমরুদ দুইজন লোককে ধরে নিয়ে আসলো। একজনকে বলল যে তোরে আমি মুক্ত করে দিলাম, ছেড়ে দিলাম। আরেকজনকে ধরে জল্লাদকে দিয়ে ফাঁসির কাস্টে ঝুলে মৃত্যু কার্যকর করলো। নমরুদ বলল, ইব্রাহিম দেখো তোমার চোখের সামনে দুইজন লোক ধরে আইনা একজনকে ছেড়ে দিলাম, আর আরেকজনকে আমি ফাঁসির কাস্টে ঝুলালাম। আমিও তো মানুষকে জীবন দেই এবং মৃত্যু দেই। নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবার যুক্তি দিয়ে কথা বললেন যে নমরুদ, আমার রবের আরো কিছু ক্ষমতা আছে। কি ক্ষমতা? যে আমার রবের ক্ষমতা হলো আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্য উঠান, পশ্চিম দিগন্তে সূর্যকে ডুবান। তুমি যদি পারো তাহলে এটা করে দেখাও। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদ লাজবাব হয়ে গেল, ইব্রাহিম তুমি এমন কি কথা বললা? এটা তো আমার ক্ষমতার বাহিরে। আমি তো সূর্য পূর্ব দিক থেকে উঠাতেও পারি না, ডুবাতেও পারি না। কি পারে নাকি? সূর্য কার হুকুমে ওঠে, কার হুকুমে ডুবে? আল্লাহর হুকুমে। নমরুদ এবার সিদ্ধান্ত নিল যে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে তর্কে পারা যাবে না। আগুন জ্বালাও, কোনো জবাব নাই, হক কথার কোনো উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ উত্তর দিলেই তো ফেসে যাবে, ঠিক কিনা? এই জন্য শেষ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন প্রস্তুত করা হলো, আগুনে ফেলা হবে। আগুন প্রস্তুত। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের উপরে অটল, তার মনে কোনো চিন্তা নাই, কোনো টেনশনও নাই। নমরুদ অর্ডার করলো ইব্রাহিমকে আগুনে ফেলাও। ইব্রাহিম আলাইহিস সালাম খুব ভয় পাইলেন না? ভয় পাইছেন? নমরুদের উপর আত্মসমর্পণ করছেন। কি বললেন? যে আমি এক আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং এর জন্য আমি জীবন দিতেও প্রস্তুত, ঠিক কিনা? হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, নবী ইব্রাহিম, নমরুদের আগুনে কিছুক্ষণ পরে আপনাকে নিক্ষেপ করা হবে। আপনার যদি কোনো সহযোগিতার প্রয়োজন হয়, কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমি জিবরাইলকে বললে আপনাকে সাহায্য করতে প্রস্তুত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান কত মজবুত ছিল একবার হলেও চিন্তা করুন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের কাছ থেকে সাহায্য চেয়েছিলেন, বলেছিলেন যে আমাকে রক্ষা করো, আমাকে সেভ করো, বলেছিলেন? বলেন নাই। তিনি কি বললেন? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও ভাই জিবরাইল, আমি তো এমন রবের ইবাদত করি না যে রব তিনি চোখে দেখেন না। আমি কোন অবস্থায় আছি তিনি সবচেয়ে ভালো জানেন। সুবহানাল্লাহ। আমার অবস্থা সম্পর্কে আমার রব সবচেয়ে ভালো জানেন। আমি তো এমন রবের ইবাদত করি না যে রব অন্ধ। আমি সেই রবের ইবাদত করি যে রব সবকিছু দেখেন এবং শোনেন। আমি কোন অবস্থায় আছি তার কথা বলতে যেয়ে আমাকে এখন আগুনে ফেলা হচ্ছে। আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আমি যদি সাহায্য চাই একজনের কাছেই তো চাইব, তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ তাআলা নবী ইব্রাহিম আলাইহিস সালামের শানে জিবরাইল আলাইহিস সালামের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন এবং আগুনকে অর্ডার করলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, আগুন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা আরামদায়ক হয়ে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলতেন আগুনকে যে আগুন ঠান্ডা হও, তাহলে বরফের মতন ঠান্ডা হয়ে যেত। কিন্তু আল্লাহ বললেন কি? বারদা ওয়া সালাম, আরামদায়ক ঠান্ডা। আগুন নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা আরামদায়ক আগুনে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা সেই আগুন থেকে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে মুক্ত করলেন এবং নমরুদকে এক বিশাল বাহিনী দিয়ে ধ্বংস করে দিলেন। নাকি কত বড় বাহিনী দিয়া? ছোট্ট বাহিনী, সেই বাহিনীর নাম কি? মশা বাহিনী।
আল্লাহ তাআলা মশা বাহিনী দিয়ে ধ্বংস করতেন, এটাও তো একটা কথা ছিল। কিন্তু তার মধ্যে সবচেয়ে ছোট যে মশা, এর মধ্যে যে ন্যাংরা, ওর কোনো কাজ নাই, ওই ছোট্ট ন্যাংরা মশা দিয়া নমরুদকে আল্লাহ তাআলা শেষ করে দিলেন, ঠিক কিনা? তার কি অপরাধ ছিল? অপরাধ, সে আল্লাহকে অস্বীকার করেছিল এবং নিজকেই খোদা বলে দাবি করেছিল, ঠিক কিনা? কোন মানুষ যখন অহংকারী হয় তার কি পরিণতি হয়? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ফেরাউন এবং নমরুদ দিয়া উদাহরণ দিয়েছেন, ঠিক কিনা? আজকে পৃথিবীর মানুষ কোরআনের এই আয়াত থেকে শিক্ষা নেয় না, যার কারণে আমরা দেখি মাঝে মধ্যে বিভিন্ন ধরনের পদস্খলন, বিভিন্ন মানুষের অপদস্থ হওয়ার অবস্থা আমাদের দেশেও হয়, ঠিক কিনা বলুন? মানুষ যখন অহংকারী হয়, অহংকারীদের পরিণতি কি হয়? যারা কোরআন থেকে শিখে না তাদের জন্য অপেক্ষা করে এই ধরনের অবস্থা। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অতীত থেকে শিক্ষা নিতে বলেছেন, বান্দা অহংকারী হয়ো না, অহংকারী যদি হও তোমার জন্য অপেক্ষা করছে ওই পরিণতি, যেই পরিণতি আমি আল্লাহ নমরুদের সাথে করেছি, ফেরাউনের সাথে করেছি, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, আমরা আল্লাহর শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদের জন্য এই কোরআনের ময়দানকে উন্মুক্ত করে দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ সর্বশেষ আসমানি কিতাব। এই কিতাব আলোচনা করা এবং শোনা আল্লাহ তাআলা আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। এই আলোচনা, তাফসীর, কোরআন হাদিস আলোচনা শোনা এবং যারা আলোচনা করেন আল্লাহ তাআলা তাদেরকে দামি হিসেবে ঘোষণা দিয়েছেন। আর এই দামি মানুষদের সাথে বেয়াদবি যারা করে তাদের কি পরিণতি সেটাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ঠিক কিনা? এই পৃথিবীতে বহু শাসক, বহু রাজা বাদশারা এসেছে, যখনই কেউ অহংকারী হয়েছে তখনই তার পতন হয়েছে, ঠিক কিনা? সেই উদাহরণ এটা আমরা শুধুমাত্র অন্যান্য দেশেই দেখতে পাই। কিছুদিন আগে সিরিয়ার বাশার আল আসাদের পতন আমরা দেখেছি, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? অহংকারী ছিল, হাজার হাজার লক্ষ লক্ষ নিরপরাধ মানুষকে হত্যা করে তার গদি রক্ষার জন্য সে চেষ্টা করেছিল, কিন্তু পরিণতি হয়েছে 2024 সালে আল্লাহ তাআলা পতন দিয়া ধ্বংস করে দিয়েছেন, ঠিক কিনা? উদাহরণ অন্য দেশ থেকে কেন নিব? আমাদের দেশেও আছে, ঠিক কিনা? 5ই আগস্টের যে বিজয়, এই বিজয় ইসলামের বিজয়, ঠিক কিনা? এই বিজয় কোরআনের বিজয়, এই বিজয় আলেম ওলামাদের বিজয়, এই বিজয় আউলিয়া কেরামদের বিজয়। এই বাংলাদেশ কোরআনের দেশ, আউলিয়া কেরামদের চোখের পানিতে উর্বর এই জমিন, এখানে কোরআন ছিল, কোরআন আছে এবং কোরআন থাকবে। যারা অহংকারী হবে, যারা এই কোরআনের এই শাসনকে বাধাগ্রস্ত করবে, আল্লাহ তাআলা অতীতে যেরকম ভাবে তাদেরকে লাঞ্ছিত অপমানিত করেছেন, ভবিষ্যতেও যারা করবে আল্লাহ তাদেরকেও লাঞ্ছিত এবং অপমানিত করবেন, ঠিক কিনা বলুন? সুতরাং আমরা কোরআনের সাথে আছি, কোরআনের সাথে থাকব। আমরা বলি কোরআন এমন আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত কিতাব, যেই কিতাব, যেই ধর্ম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ইসলাম, যে ইসলামের মূল কিতাব হলো কোরআন। এই কোরআন এবং ইসলাম যারা ধ্বংস করতে চায়, যারা বাধা দিতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা বাধা দিবা, যারা এটাকে বাধাগ্রস্ত করবা, এই ইসলামকে কোরআনকে যারা শেষ করার ষড়যন্ত্র করবা, আমি আল্লাহ তোমাকে খতম করে দিব, আমি আল্লাহ তোমাকে ধ্বংস করে দিব, তোমার অস্তিত্ব, তোমার ঠিকানাও থাকবে না, ঠিক কিনা? এটা শুধুমাত্র একক ব্যক্তির জন্য না, এটা সবার জন্য। কোরআনের আইন বাস্তবায়ন হোক, এটা কারা কারা চান হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। প্রিয় ভাইরা আমার, পীর আউলিয়া কেরামদের এই জমিন, এই বাংলাদেশ, আমাদের এই মাতৃভূমি, আউলিয়া কেরামদের চোখের পানিতে তাদের অশ্রু সিক্ত হয়ে এই জমিন উর্বর হয়েছে, সুজলা শ্যামলা শস্য শ্যামলা যে এই জমিন, এটা আউলিয়া কেরামদের জমিন। বহু ইতিহাস, আউলিয়া কেরামদের বহু ইতিহাস রয়েছে। তাদের চোখের পানিতে, তাদের তাহাজ্জুদের নামাজ আর তাদের চোখের পানিতে এই জমিন উর্বর হয়েছে।
বাংলাদেশের আনাচে কানাচে ইসলামের দাওয়াত পৌঁছেছে। সুতরাং আমরা বিশ্বাস করি আউলিয়া কেরামদের চোখের পানি বৃথা যেতে পারে না, ঠিক কিনা? আউলিয়া কেরামদের দোয়া, তাদের চোখের পানি, তাহাদের তাহাজ্জুদের নামাজ কখনো মিস হতে পারে না, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি কোরআনের ময়দান এটা উর্বর থাকবে, এটা উন্মুক্ত থাকবে, কোরআন থেকে আলোচনা করতে কোনো বাধা থাকবে না, ঠিক কিনা বলুন? প্রিয় ভাইরা আমার, যারা কোরআনের পক্ষে, আলেম ওলামাদের পক্ষে, মাতৃভূমির পক্ষে, আমরা তাদের পক্ষে, ঠিক কিনা? যারা মাতৃভূমির বিপক্ষে, আলেম ওলামা এবং কোরআন এবং ইসলামের বিপক্ষে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, সে যেই হোক, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা 18 কোটি মুসলমান এই বাংলাদেশে বসবাস করি। আমাদের প্রাণের ভূমি হলো এই মাতৃভূমি বাংলাদেশ। কোরআনের শাসন বাস্তবায়নের জন্য, মাতৃভূমিকে রক্ষার জন্য যদি আমাদেরকে আমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা আসে, তাহলে মাতৃভূমি রক্ষার জন্য, কোরআনের শাসন বাস্তবায়নের জন্য বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি আছে? হাত তুলে দেখেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আমি তো বলি আমাদেরকে সব সময় প্রস্তুত থাকতে হবে। আমরা কোরআনকে ভালোবাসি, আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, দিন শিখাবো, এবং সব সময় আমরা কোরআনের জন্য নিবেদিত থাকবো। আলেম ওলামাদের নেতৃত্বে আমরা চলার চেষ্টা করব। আউলিয়া কেরাম, পীর মাশায়েখ আমাদেরকে যে দিক নির্দেশনা দেন সেভাবে আমরা চলার চেষ্টা করব তাহলে আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ বলি। প্রিয় ভাইরা আমার, আমাদের নিজেদেরকেও কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন। আমি তো মাঝে মধ্যেই বলি আমাদের সন্তানদেরকে সুঠাম দেহের অধিকারী হিসেবে গঠন করতে হবে, কারণ ইমাম মাহদির সৈনিক হওয়ার জন্য আমাদের সন্তানদেরকে প্রস্তুত করতে হবে, ঠিক কিনা? যুবক ভাইদেরকেও বলবো, যুবক ভাইয়েরা, ইমাম মাহদি আলাইহিস সালাতু সালামের সৈনিক হওয়ার জন্য তোমরা প্রস্তুতি নাও। তোমরা কিসের গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, ইয়াবার আসক্ত হয়ে পড়ছো? তোমরা তোমাদের জীবন এবং যৌবনকে নষ্ট করছো। আজকে মোবাইল ফোন, ইউটিউব নিয়ে তোমরা যেভাবে সময় নষ্ট করছো, তোমার জীবন যৌবন তো সব শেষ হয়ে যাচ্ছে। উচিত কোরআনের আলোয় আসো, ইসলামের পথে আসো, আলেম ওলামাদের সহবতে থাকো, জীবন ধন্য হবে, সফল হবে, হতাশা দূর হবে, ঠিক কিনা? প্রিয় বুরহানুদ্দিনের ভাইয়েরা, আমি ঢাকা থেকে এসেছি আপনাদের মহাব্বতে, আপনারা ভালোবাসেন। আমি সংক্ষিপ্ত পরিসরে কোরআনুল কারীমের সূরা আহজাবের 53 নম্বর আয়াত যে আমি তেলাওয়াত করেছি সে আলোকে কিছু কথা বলবো, নিয়াত করেছি। আপনারা শুনবেন তো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুন। চলে যাবেন আলোচনা শেষ হওয়ার আগেই কারা কারা একটু হাত তুলে দেখান। আগেই বলতে পারেন যে হুজুর আমরা চলে যাব। যাওয়ার মতন কেউ আছেন? যাওয়ার মতন কেউ আছেন? আল্লাহ সবাইকে কোরআনের জন্য কবুল করুন, বলে আমিন। সূরাতুজ জুমারের 53 নম্বর আয়াতে কারিমা থেকে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা ইমানদার বান্দাদেরকে ডেকে বললেন, ও আমার ইমানদার বান্দারা, ও আমার নেককার বান্দারা, শোনো শোনো, যারা জীবনে বহু অন্যায় করেছো, নিজের উপর জুলুম করেছো, নিজেরা আমার হুকুম অমান্য করে বিভিন্ন অপরাধী হয়েছ, জীবনে বহু গুনাহ যারা করেছো, এখানে গুনাহ করি নাই জীবনে, এরকম কেউ কি আসি? একজন হাত তুলে দেখান যে জীবনে গুনাহ করি নাই, যে হুজুর আমার দ্বারা জীবনে একটা গুনাহও হয় নাই। একজন আছেন? কেউ আছেন? আমরা সবাই গুনাহগার, আমরা সবাই অপরাধী। আমরা এখানে এমনও কেউ আছি যেই গুনাহ আল্লাহ ছাড়া পৃথিবীর আর কেউ দেখেন নাই। কি আছে কি নাই? এরকম গুনাহ আছে কি নাই? সবাই গুনাহগার, সবাই জীবনে গুনাহ করেছে। আল্লাহ তাআলা সেই গুনাহগার বান্দাদেরকেই ডেকে বললেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা তার নেককার বান্দা, তার বান্দাদেরকে ডেকে বললেন, ও আমার বান্দারা,
আল্লাহ মোমেনদেরকে বলেন নাই ও আমার মোমেনেরা, ও আমার মুসলমানেরা, আল্লাহ বললেন ও আমার বান্দারা। আল্লাহ মহাব্বত করে ডাকলেন, আদর করে ডাকলেন। যারা নিজেদের উপর বাড়াবাড়ি করে ফেলেছো, নিজেদের উপর অন্যায় করে ফেলেছো, জীবনে এমন গুনাহ করেছো তুমি ভাবছো এই গুনার কোনো ক্ষমা আছে কি নাই, আমি যে এই গুনাহ করেছি এই গুনাহ আল্লাহর কাছ থেকে আমি মাপ পাবো কিনা, আমি হতাশার মধ্যে আছি, আমি খুব ভয়ে আছি, আমার কি পরিণতি হবে, আমার কি অবস্থা হবে। আল্লাহ তাআলা আমার মতো আপনার মতন গুনাহগারকে ডেকে বলছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর অন্যায় করেছো, বাড়াবাড়ি করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গুনাহগারকে বলছেন, যারা গুনাহ করে ফেলেছো, অন্যায় করে ফেলেছো, তোমাদেরকে বলি তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, চিন্তিত হয়ো না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর অনুগ্রহ, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা থেকে তোমরা দূরে সরে যেও না, হতাশ হয়ো না। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন। আমরা আমাদের সন্তানদেরকে ভালোবাসি। যদি প্রশ্ন করা হয় কতটুকু ভালোবাসেন, এর পরিমাণ আপনারা কেউ করতে পারবেন, বলতে পারবেন? এটার কোনো পরিমাপ হয় না, পরিমাণ হয় না। সন্তানদেরকে নিজের জীবনের চেয়ে আমরা বেশি ভালোবাসি। প্রতিটা সন্তান আমাদের কলিজার টুকরা। সন্তান যদি একটু ব্যথা পায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়, ঠিক কিনা? আমরা প্রত্যেকে আমাদের ছেলে মেয়ে, আমাদের সন্তানদেরকে ভালোবাসি, আমাদের মা বাপকে আমরা ভালোবাসি। বাবা মা সন্তানকে যত না ভালোবাসে, আমাদের আল্লাহ, আমাদের রব, আমাদের মালিক আমাদের চেয়ে, তার চেয়ে, আমাদের বাবা মায়ের চেয়েও 99 গুণ বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা ভালোবাসাকে 100 ভাগ করে, 100 টুকরা করে 99 ভাগ নিজের জন্য নির্ধারণ করে দিলেন। আর 1 টুকরা ভালোবাসা পৃথিবীর সব মানবকুলের জন্য, সৃষ্টি জগতের জন্য আল্লাহ তাআলা ভাগ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর 100 ভাগ ভালোবাসার 1 টুকরা ভালোবাসা, আমরা 1 টুকরা ভালোবাসার ছিটে ফুটা আমরা পেয়েছি। সে 1 টুকরা ছিটে ফুটা ভালোবাসার কারণে আজকে দেখুন বাবা মা তার সন্তানকে কত ভালোবাসে, আবার ছেলে মেয়েদেরকে কত ভালোবাসে। ভালোবাসা আছে কি নাই? ভালোবাসা সব জায়গায় আছে, তবে সেই ভালোবাসাটা হতে হবে হালাল পদ্ধতিতে, ঠিক কিনা? ভালোবাসতে নিষেধ নেই। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, মহাব্বত করবে, এটার মধ্যে বারাকা আছে কি নাই? সন্তান তার বাবা মাকে ভালোবাসবে, বাবা মা তার সন্তানকে ভালোবাসবে। ভালোবাসা এটা বৈধ। আল্লাহ তাআলা কিছু নিয়মের মাধ্যমে, শর্তের আলোকে এই ভালোবাসাকে নির্ধারণ করে দিয়েছেন। আর 99 ভাগ ভালোবাসা মহান আল্লাহ তার নিজের জন্য নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ বলেন, ও বান্দারা শোনো শোনো, বাবা মা সন্তানকে যত না ভালোবাসে, আমি আল্লাহ তোমাদেরকে তার চেয়ে 99 গুণ বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমাদেরকে বাবা মায়ের চেয়ে 99 গুণ বেশি ভালোবাসে। আল্লাহর ভালোবাসা, আল্লাহর দয়া, অনুগ্রহ, এই আসমান জমিন পরিপূর্ণ। আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো তাহলে আমরা কশিন কালেও আমরা যে অবস্থানে আছি সেই অবস্থানে আসতে পারতাম না। আমরা যে ইবাদত করি, এই ইবাদতের মাধ্যমে আমরা আল্লাহর জান্নাত তো দূরের কথা, জান্নাতের সুঘ্রাণও আমরা পেতাম না। কিন্তু আল্লাহ তাআলা কিছু উপায় আমাদেরকে দিয়ে দিয়েছেন। মনে হয় আল্লাহ তাআলার কাছে আমরা যদি ক্ষমা চাই, আল্লাহ অবশ্যই আমাদেরকে ক্ষমা করবেন। কেন ক্ষমা কিভাবে বুঝি? সন্তান যতই অপরাধ করুক না কেন, দিন শেষে সন্তান ঘরে ফিরে এসে যদি বাবাকে ডাকে আর মাকে যদি ডেকে বলে, মা আমার ভুল হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, যেই কাজটা আমি করেছি এই কাজটা আমার ঠিক হয় নাই, মা রাত হয়ে গেছে, ঘরে আসার সুযোগ দাও, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করো। দুনিয়াতে এমন কোনো মা নাই যে সন্তানকে ক্ষমা না করে পারতে পারে, ঠিক কিনা? পৃথিবীতে এমন কোনো বাবা নাই, সন্তান যদি বাবার কাছে এসে ক্ষমা চায় যে বাবা আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করো, আমি আর অন্যায় করব না, তুমি যেটা নিষেধ করেছ আমি সেটা আর করব না,
পৃথিবীতে এমন কোনো বাবা নাই যে মাফ না করে থাকতে পারে। পৃথিবীতে এমন কোনো মা নাই যে মা তার সন্তানকে ক্ষমা না করতে পারে। তো আমাদের আল্লাহ আমাদের বাবা মায়ের চেয়ে আমাদেরকে কত গুণ বেশি ভালোবাসেন, কত গুণ, 99 গুণ ভালোবাসেন। যে আল্লাহ, সে আল্লাহর কাছে যদি আমরা ফিরে আসি, আমরা যদি তার কাছে তাওবা করি, ফিরে আসি, আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দিতে দেরি করি না। তুই যেখানেই থাকিস না কেন, সেটা যদি সমুদ্রের তলদেশেও হয়, তুই যদি আমাকে একবার ডাকস, আমি আল্লাহ সমুদ্রের তলদেশে তুই যদি বিপদে থাকস, আমি আল্লাহ তোকে সেখান থেকেও সেভ করার জন্য, রক্ষা করার জন্য আমি প্রস্তুত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বহু উদাহরণ দিয়েছেন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গেছেন, কোনো উপায় নাই, কোনো সাহায্য নাই, কিভাবে মুক্ত হবেন তার কোনো ধারণাও নাই। মাছের পেটে বসে হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলাকে ডাকলেন। আল্লাহ তাআলা সেই কথা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়ার কথা বলেছেন কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন কার কাছে? আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা, আমি আল্লাহ ইউনূসের দোয়া আমি কবুল করেছি। ইউনূস যখনই আমাকে ডেকেছে, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছি এবং তাকে রক্ষা করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কে মাছের পেট থেকে রক্ষা করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়ার কথা, সেই ঘটনাও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমের মধ্যে বললেন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা কোরআনুল কারীমে সূরাতুল আম্বিয়ার মধ্যে উল্লেখ করে দিলেন। স্মরণ করো সে সময়ের কথা যখন আমার নবী আইয়ুব আমি আল্লাহর কাছে দোয়া করেছিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা 18 বছর পরীক্ষা করলেন। কত বছর? 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 10 বছর নয়, দীর্ঘ 18টি বছর আল্লাহ তাআলা নবী আইয়ুবকে পরীক্ষা করলেন। আইয়ুব আলাইহিস সালামের শরীরে এমন কোনো জায়গা ছিল না যে এই জায়গায় পোকা ধরে নাই, ঘা হয় নাই, পচন ধরে নাই। শরীর থেকে এমন দুর্গন্ধ, নিজের আপনজন, নিজের পরিবার, আত্মীয় স্বজন সবাই তার থেকে পলায়ন করেছে, কেউ তার কাছে নেই। সব লোকজনেরা ধরে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলের এক পাশে রেখে আসলো, কারণ এত দুর্গন্ধ তার কাছে যাওয়া যায় না। আল্লাহর নবী হযরত আইয়ুব তিনি সবর এখতিয়ার করলেন কার উপর? তিনি একবারের জন্য মন খারাপ করলেন না। 10 বছর, 15 বছর, 17 বছর পার হয়ে যায়, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের রোগ ভালো হয় না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধৈর্য ধরছেন। আল্লাহু আকবার। তার কষ্টটা ওখানেই। যখন তিনি লক্ষ্য করলেন তার কাছে যে সেবক 2 জন যারা তার সেবা করে, একজন আরেকজনকে বলে, আইয়ুব মনে হয় এমন কোন অপরাধ করেছে যে অপরাধের কারণে আইয়ুব নবীকে আল্লাহ ভালো করেন না। আইয়ুব নবীর মনে হয় এমন কোন গুনাহ আছে, এমন কোন পাপ আছে যে পাপের কারণে আল্লাহ আইয়ুবকে এত বড় পরীক্ষা দিয়েছেন। মানুষের অসুস্থতা হয় 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে মানুষ ভালো হয়, 1 বছরে ভালো হয়, 3 বছরে ভালো হয়। মনে হয় আইয়ুব নবী এমন কোন অপরাধ করেছে, গুনাহ করেছে, যার কারণে আল্লাহ তাকে ভালো করছেন না। কারা বলছে? আইয়ুব আলাইহিস সালামের পাশে তার সেবার জন্য 2 জন লোক একে অপরকে বলছে, মনে হয় আইয়ুব নবীর কোনো এক গুনাহ আছে,
যে গুনাহ আল্লাহ ক্ষমা করছেন না, যার কারণে আইয়ুব সুস্থ হচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম তো তিনি জানেন তিনি গুনাহ করছেন কি করেন নাই। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন কোন নবীরা গুনাহ করেন নাই, ঠিক কিনা? এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সব নবী রাসূলরা মাসুম, তাদের জীবনে কোনো গুনাহ নাই। হযরত আইয়ুব আলাইহিস সালাম ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তিনি আর সহ্য করতে পারলেন না। দীর্ঘ 18টি বছর পার হয়ে যায়, আইয়ুব আলাইহিস সালাম তারপরে আল্লাহর কাছে দোয়া করেন না সুস্থতার জন্য। তার কষ্টটা হলো ওখানে যে দীর্ঘ 18 বছর হলো আমি একবারের জন্য অধৈর্য হলাম না, কিন্তু আমার পাশে যারা দুজন আমার সেবা করে তারা যেই কথাগুলো বলছে এই কথাগুলো ধৈর্য ধারণ করার ক্ষমতা আমার নাই, আমি আর নিতে পারছি না। এবার হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। কত বছর পর? 18 বছর পর আল্লাহ তাআলার কাছে হযরত আইয়ুব নবী দোয়া করলেন। আল্লাহ যে কথা কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন, আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমার নবী আইয়ুব আমার কাছে দুহাত তুলে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুর, আল্লাহ আমি খুব দুঃখ কষ্টের ভিতরে আছি, আল্লাহ আমি খুব কষ্টের ভিতরে আছি, দুঃখের মধ্যে আছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো অতি দয়ালু। তিনি কিন্তু এই কথা বলেন না যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করে দেন, আল্লাহ আপনি আমাকে ভালো করে দেন, এই দোয়া নবী আইয়ুব করেন নাই। নবী আইয়ুব কি দোয়া করলেন যে আল্লাহ আমি খুব দুঃখের মধ্যে খুব কষ্টের ভিতরে আছি। আল্লাহু আকবার বলেন। যখন এই হযরত আইয়ুব আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে সুস্থ করে দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে ডাকলে আল্লাহ শোনেন কিনা? আল্লাহ জবাব দেন কিনা? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য আয়াতের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন যে বান্দা তুই আমাকে ডাক, তুই ডাকতে দেরি আমি আল্লাহ তাআলা ডাকের সাড়া দিতে দেরি করি না। প্রিয় ভাইয়ের আমার, মানুষ যখন মাজলুম হয়, জুলুমের শিকার হয়, তখন প্রতিটা ঘর থেকে যখন কান্নার আওয়াজ ভেসে ওঠে, মানুষের হৃদয়ে যখন রক্তক্ষরণ হয়, সব মানুষ যখন কোনো জাতি থেকে পরিত্রাণের জন্য দোয়া করে, সে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, কি ঠিক কিনা? মানুষের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। তার উদাহরণ, বহু উদাহরণ কোরআনে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেটা হয়তো বা সময় লাগে, কোনো ক্ষেত্রে 1 বছর, কোনো ক্ষেত্রে 10 বছর, কোনো ক্ষেত্রে 16 বছর, কোনো ক্ষেত্রে আরো বেশি আরো কম, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, দোয়া করলে সে দোয়া কবুল হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3 শ্রেণীর লোকের দোয়া আল্লাহ তাআলার দরবারে সরাসরি কবুল হয়। কয় শ্রেণীর? 3 শ্রেণীর। তার মধ্যে একজন মাজলুম যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এই দোয়া আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যায়। এই জন্য কখনো মানুষের উপর অন্যায় করবেন না, জুলুম করবেন না, কারণ আল্লাহ তাআলা জুলুমকারীকে পছন্দ করেন, আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না, জালেমকে আল্লাহ পছন্দ করেন না। যেই জালেমের ভূমিকায় আসবে, যারাই মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, সেটার হয়তোবা একটা সীমা থাকতে পারে, 1 দিন 2 দিন 5 দিন, 1 বছর 2 বছর 10 বছর 16 বছর, কিন্তু তার একটি পরিসমাপ্তি হবেই হবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার ধরা, আমার পাকড়াও অত্যন্ত কঠিন, ঠিক কিনা? আল্লাহ বলেন আমি ধরি না, ধরলে ছাড়ি না। আল্লাহ যখন ধরেন, ধরার মতন ধরেন, সেই ধরা থেকে বাঁচার ক্ষমতা কারো নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা, এই জন্য সবসময় সাবধান। চোখের পানি, মাজলুমের চোখের পানি মাটিতে পড়তে দেরি, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হতে দেরি হয় না। এই জন্য মানুষের প্রতি আমরা যেন কখনো অন্যায় না করি, আমার দ্বারা কোনো যেন জুলুম না হয়, আমার দ্বারা যেন মানুষের হক নষ্ট না হয়, আমার কারণে কারো চোখের পানি যেন না পড়ে। কেউ যদি অন্তরালে, 4 দেওয়ালের আড়ালে আমার বিরুদ্ধে গিয়ে
যদি দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ আমি তার দ্বারা জুলুমের শিকার হয়েছি, অন্যায়ের শিকার হয়েছি, তুমি তাকে ধরো। আল্লাহ বলেন যে বান্দা একটু অপেক্ষা কর, আমি ধরবো। যখন ধরবো এমনভাবে ধরবো, ছাড়বো না, ছাড়ার সুযোগও নাই, পার পাওয়ারও কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যখন আমরা দোয়া করি, এই দোয়াটা 3 টাইপস, তথা 3 ধরনের, 3 ভাবে আল্লাহর দরবারে কবুল হয়। কয়ভাবে? আল্লাহর কাছে 3 ভাবে আল্লাহর কাছে দোয়াগুলো কবুল হয়। আপনি যখন দোয়া করছেন, এই দোয়াটা হয়তোবা সাথে সাথে কবুল হয়ে যাচ্ছে। আপনি আজকে দোয়া করলেন, সকালবেলায় সেই দোয়া কবুল, আপনি এর ফলাফল পেয়ে গেছেন। এমনও হতে পারে আপনি দোয়া করেছেন, সেই দোয়া কবুল হয় না 6 মাসেও হয় না, 1 বছরেও হয় না, 10 বছরেও হয় না, 15 বছরে যা হয়েছে, দোয়া মিস হয় না। আপনার বন্দুকের গুলি মিস হতে পারে, কিন্তু বান্দা যখন কোনো বিষয়ে দোয়া করে, সেই দোয়াটা মিস হয় না। সেই দোয়াটা হয় সাথে সাথে কবুল হয়, না হয় কিছু দেরিতে কবুল হয়। আর এই দুনিয়ার মধ্যে সেই দোয়া কবুল না হলেও সেই দোয়াটা আল্লাহ তাআলা আখিরাতের জন্য রেখে দেন। আপনার জন্য যখন প্রয়োজন হবে, আল্লাহ তখন তা নির্ধারণ করে রাখেন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি দয়াবান, মেহেরবান। আমরা আল্লাহকে স্মরণ করব। আমরা যদি আল্লাহর কাছে ফিরে আসি, আমরা যদি আমাদের জীবনের গুনার কথা যদি স্বীকার করে আল্লাহর কাছে ফিরে আসি, আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হয়ে যাবেন। কত বেশি খুশি হবেন, কত বেশি খুশি হবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা অপরাধ করে, গুনাহ করে, সে যখন আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি ততটা খুশি হন যতটা না একজন মুসাফির তার হারানো উটকে খুঁজে পেয়ে খুশি হয়। একজন মুসাফির চলার মাধ্যম হচ্ছে একটা উট। এই উট নিয়ে, ঘোড়া নিয়ে সে রওনা হয়েছে, তার গন্তব্যস্থলে পৌঁছবে। একটি গাছের নিচে বিশ্রাম করছে, বিশ্রাম থেকে উঠে দেখলো যে তার ঘোড়াটা হারিয়ে গেছে। তার মাথার কাছে ঘোড়া ছিল, ঘুম থেকে উঠে দেখে যে এখন ঘোড়াটা নাই। তার গন্তব্যস্থলে কিভাবে পৌঁছবে, পৌঁছাবারও কোনো সুযোগ নাই। বেচারা ডানে তাকায়, বামে তাকায়, আশেপাশে খোঁজাখুঁজি করে, কোথাও খুঁজে পায় না। হঠাৎ করে লক্ষ্য করলো তার ঘোড়াটা আপন জ্ঞানেই তার দিকে ফিরে আসছে, তার দিকেই ফিরে আসছে। সন্ধ্যাবেলায় একজন মুসাফির তার হারানো উটকে, হারানো ঘোড়াকে খুঁজে পেয়ে যত না খুশি হয়, বান্দা অপরাধ করে, গুনাহ করে যখনই আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ তাআলা ওই হারানো উটের মালিকের চেয়েও বেশি খুশি হন। সুবহানাল্লাহ। ফিরে আসার সুযোগ আছে, মানুষ ভুল করতেই পারে, মানুষের জীবনে ভুল না এরকম হয় না, ভুল আছে জীবনে। হয়তোবা আমি আপনি ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, কোরআনের বিরুদ্ধে কথা বলেছি, কোরআনের তাফসিরুল কোরআন মাহফিল না হোক এটার বিরোধিতা করেছি, এক সময় অন্যায় করেছি, ভুল করেছি। তারপরেও যদি আপনি ফিরে আসেন, সেই ফিরে আসার সুযোগ আছে কি নাই? আছে কি নাই? আল্লাহর দরবার সবসময় উন্মুক্ত। আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন, বান্দারে তুই জীবনে অহংকারী ছিলি, তুই ভুল করেছিস, গুনাহ করেছিস, তোর জন্য দরজা আমার কাছে খোলা, তুই আমার কাছে ফিরে আয়, তওবা কর। জীবনে আর ইসলামের বিরুদ্ধে যাবি না, জীবনে আর কোরআনের বিরুদ্ধে যাবি না, তাফসিরুল কোরআনের বিরুদ্ধে কথা বলবি না, আলেমদের বিরুদ্ধে কথা বলবি না। আলেম ওলামাদের মহাব্বতে আয়, সহবতে আয়, আল্লাহর পথে ফিরে আয়। আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য ক্ষমার দরজা খোলা রাখছেন, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে ডাকছেন, আমরা যেন নিরাশ না হই, আমরা যেন হতাশ না হই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল্লাহর ক্ষমা, আল্লাহর ভালোবাসা অনেক অনেক বেশি, যেটা আমরা চিন্তাও করতে পারি না। আমাদের গুনাহ যদি হয় পাহাড়ের সমপরিমাণ, আল্লাহ তাআলার ক্ষমা আর দয়া আকাশের সমান। আমাদের গুনার পরিমাণ, আমাদের অপরাধের পরিমাণ যদি হয় সমুদ্রের ফেনা পরিমাণ, রসুল বলেন আল্লাহ তাআলার দয়ার অনুগ্রহ সমুদ্রের পানির পরিমাণ। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ যতই হোক না কেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন, আমাদেরকে ক্ষমা করবেন। ক্ষমার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। আমরা যেন হতাশ না হই। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে আশাব্যঞ্জক যে আয়াতে কারিমা,
সে আয়াতে কারিমাই হচ্ছে সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ পৃথিবীর বাসীদেরকে হতাশা থেকে বের হয়ে আসার জন্য, দুশ্চিন্তা থেকে বের হয়ে আসার জন্য এই আয়াতে কারিমাটা বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা আমার রহমত থেকে তুই নিরাশ হইস না, আমি আল্লাহ দয়ালু, তুই আমার কাছে ফিরে আয়, ক্ষমা চা, আমি আল্লাহ তোকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, আমরা নিরাশ হয়ে যাই, ব্যবসা করছি, ব্যবসায় লাভ হয় না, কি করব, কোনো পথ খুঁজে পাই না। কি এরকম হয় না? চারদিক থেকে শুধু অন্ধকার আর অন্ধকার। চাকরি করছি, চাকরিতেও মন বসে না, যে স্যালারি, সেই স্যালারি দিয়ে সংসার চলে না, ছেলে মেয়েদের পড়াশোনার খরচ বহন করতে পারছি না, খুব পেরেশানি, খুব অভাব, রিজিক নিয়ে চিন্তিত, কি খাবো কি না খাবো। প্রিয় ভাইয়েরা, আমরা রিজিক নিয়ে অনেকেই চিন্তিত, সামনের সময় কিভাবে চলবো সেটা নিয়েও আমরা পেরেশানিতে থাকি। আমাদের অভাব অনটন শেষ হয় না, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা, বান্দা তোর সৃষ্টির আগেই তো আমি আল্লাহ তোর রিজিকের ব্যবস্থা করে রেখেছি। তুই কি খাবি না খাবি, আমি আল্লাহ তোর জন্য তোর জন্মের আগেই তোর রিজিক আমি নির্ধারণ করে রেখেছি। তোকে আমি ওইটা খাওয়াই তোর মৃত্যু দিব, তোকে না খাওয়াই আমি দুনিয়া থেকে নিব না। আমাদের প্রত্যেকের জন্য রিজিক নির্ধারণ করে রেখেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রিজিক নির্ধারিত। এই জন্য দেখবেন হঠাৎ কিছু মানুষ আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, অনেক সম্পদশালী হয়ে যায়, টাকাওয়ালা পয়সাওয়ালা হয়, কিন্তু বেশি খাইতে পারে না। আছে না এরকম? সম্পদ আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু খাবার খেতে পারে না, ডাক্তার নিষেধ করে দিছে। সকালে খাইবে এক পিস টোস্ট, দুপুরে খাইবে একটা রুটি, রাত্রে খাইবে আর একটা অর্ধেক রুটি, এই হলো খাবার। আর কি খাইবে? ওষুধ খাইবে, ঠিক কিনা? ওই যে ভালো ভালো কিছু খাইবে, খাওয়ার সুযোগ নাই, কারণ আল্লাহ তাআলা তো রিজিক নির্ধারণ করে রাখছেন, ঠিক কিনা? সম্পদ হলেই যে অনেক কিছু খাওয়া যায় কথা সঠিক না, সম্পদ হলেই যে শান্তি পাওয়া যায়, আরাম আয়েশে থাকা যায় কথা সঠিক না। শান্তি আর রহমত আর বরকত কার পক্ষ থেকে? প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলার প্রতি সবর এখতিয়ার করতে হবে। আল্লাহ যে অবস্থায় রাখেন আমাদেরকে শুকরিয়া আদায় করতে হবে। এই জন্য হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দারে যদি শান্তি পেতে চাও, উনজুর মান হুয়া আসফালা মিনক, তোমার চেয়ে যারা নিম্নগামী, তোমার চেয়েও যারা ছোট, তোমার চেয়েও যারা অভাবী দুর্বল, তাদের দিকে লক্ষ্য করো, তোমার অন্তরে শান্তি ফিরে আসবে। আল্লাহ আমাদেরকে যে অবস্থায় রাখছেন, অনেকেই আমরা আমাদের এই অবস্থান নিয়ে খুশি না। আমরা আমাদের অবস্থান, আমাদের সম্পদ যে অবস্থায় আছে এটা নিয়ে আমরা খুশি না। আমরা আল্লাহর কাছে অনেক অভিযোগ করি, আল্লাহ এটা লাগবে, অনেক কিছু প্রয়োজন, আরো অনেক দরকার। এরকম অভিযোগ আল্লাহর কাছে আছে কি নাই? আছে কি নাই? অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে অবস্থায় রাখছেন, এই অবস্থায় আসার জন্য কত মানুষ সংগ্রাম করছে প্রতিনিয়ত। আপনি যে অবস্থায় আছেন, এই অবস্থায় আসার জন্য বহু মানুষের স্বপ্ন, বহু যুবক আছে, তারা রাত দিন স্বপ্ন দেখে আপনি আজকে যে অবস্থায় আছেন, ঠিক কিনা? আপনার যে অবস্থা, আপনি যে অবস্থায় আছেন, আপনি খেয়াল করুন, আপনার এই অবস্থায় আসার জন্য বহু মানুষ অপেক্ষা করছে, বহু যুবক স্বপ্ন দেখছে। তাহলে এত অভাব আমাদের মধ্যে কেন? এত হতাশা কেন? আজকে তো যুবক, তাদের চেহারার দিকে তাকানোই যায় না, কোমর গেছে একদিকে চেহারা, মাথা গেছে আরেক দিকে, ঠিক কিনা? যুবকের চেহারার দিকে তাকালে মনে হয় ও 60 বছরের যুবক, ও 60 বছরের বৃদ্ধ হয়ে গেছে। ওর চেহারার দিকে তাকানো যায় না, কারণ ও হতাশ, ও নিরাশ। ও খায় ইয়াবা, ও খায় বাবা, ও খায় ফেন্সিডে। গত 5ই আগস্ট আমাদের যুবকেরা আমাদেরকে এক মহা বিজয় ছিনিয়ে এনে দিয়েছে, ঠিক কিনা? যেটা ছিল অসম্ভব, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ছাত্র সমাজ আমাদেরকে যে বিজয় ছিনিয়ে এনে দিয়েছে, শত শত বছর বাঙালি মুসলিম স্মরণ করবে আমাদের সেই বীরদেরকে, ঠিক কিনা? ঠিক কিনা বলুন? আমরা আমাদের সেই আবু সাঈদ এবং মুগ্ধ, যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শাহাদত বরণ করেছেন,
তাদের জন্য আমাদের অন্তর থেকে দোয়া আছে কি নাই? তাদের জন্য দোয়া আছে কি নাই? ভুলে গেলে চলবে না জাতি। আমরা হকের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। যে বা যারা অন্যায় করবে, অন্যায়ের সাথে ইসলামের কোরআনের ন্যূনতম কোনো সম্পর্ক না। সে যেই হোক, আমার ভাই যদি অপরাধ করে, আমি অবশ্যই বলবো যে এটা অপরাধ, এটা অন্যায়। আমার বাবাও যদি অন্যায় করে, সেটাও বলতে হবে এটা অন্যায়, এটা অপরাধ, ঠিক কিনা? অন্যায়কে যে জাতি ছাড় দিবে, আল্লাহ বলেন যে আমি কিন্তু ওই জাতিকে ছাড়বো না। আল্লাহ নিজেই বলেছেন, রসুল বলেছেন, কোন জাতি যদি অন্যায়ের প্রতিবাদ না করে, জুলুমের প্রতিবাদ না করে, আল্লাহ তাআলার গজব আর আযাব তাদের জন্য অপেক্ষা করে। হতে পারে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে কিছু মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হবে, নারাজ হবে, কিন্তু আপনি যদি আজকে অন্যায়ের বিপক্ষে কথা যদি না বলেন, আমাদের আল্লাহ, আমাদের রব আমাদের প্রতি অসন্তুষ্ট হবেন, ঠিক কিনা? আপনি কি মানুষের সন্তুষ্টি চান নাকি আল্লাহর সন্তুষ্টি? কারা কারা আল্লাহর সন্তুষ্টি আছে? দুই হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমরা আল্লাহর সন্তুষ্ট চাই। আল্লাহ আমাদের প্রতি যদি সন্তুষ্ট থাকেন, পৃথিবীর কে আমাদের প্রতি সন্তুষ্ট থাকলো, খুশি হলো আর বেজার হলো, তাতে কিচ্ছু আসে যায় না, ঠিক কিনা বলুন? হকের পক্ষে থাকতে হবে। যেখানে অন্যায় হবে, যেখানেই জুলুম হবে, সেখানেই প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে, ঠিক কিনা বলুন? আমাদের আওয়াজ যদি ছোট হয়ে যায়, তাহলে জালেমেরা, অন্যায়কারীরা, লুটতরাজেরা তারা সাহস পেয়ে যায়, ঠিক কিনা? আর যখন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ 16-18 কোটি মুসলমান যখন এক থাকবে, তখন দেখবেন সমাজে অন্যায় থাকবে না, দেশের ভিতরে অন্যায় হবে না। অন্যায় করার আগেও 10 বার, 20 বার, 15 বার স্মরণ করবে, ঠিক কিনা? যে আমি যে অন্যায় করছি তার কি অবস্থা হবে, পরিণতি কি হবে, এবং করার আগে সে অবশ্যই খেয়াল রাখবে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা সবসময় খেয়াল রাখবো, যেখানে অন্যায় সেখানে আমাদের কোনো সম্পর্ক নাই। সে যেই হোক, কেউ যদি অন্যায় করে, আমরা নিজেরা অন্যায় করব না, অন্যায় করতে দিব না। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো জাতির প্রতি যখন গজব আসে, ওই জাতির উপর আগে গজব আসে যেই জাতি নীরব থাকে, যেই জাতি অন্যায় দেখা ও নিষেধ না করে। আপনার সামনে অন্যায় হচ্ছে, আজকে আপনি তাকে বাধা দিচ্ছেন না, অন্যায়কে অন্যায় বলছেন না। বুখারীর হাদিস আমাদের জন্য মেসেজ। রাসূল বলেন, ধরেন আপনার সামনে কেউ যদি অন্যায় করে, আপনি যদি তাকে বাধা না দেন, আপনি যদি মনে করেন ধ্বংস তো সে হচ্ছে, অপরাধ তার হচ্ছে, আমার কি? আপনি জেনে রাখুন, ও যে ধ্বংস হবে, ওর উপর যখন আল্লাহর গজব আসবে, শুধু আল্লাহর গজব বেছে বেছে ওর উপর আসবে না, আপনার উপরও আসবে, ঠিক কিনা? ধরেন রাসূলের একটি উদাহরণ হাদিসের মধ্যে, যে একটা দ্বিতলা বিশিষ্ট নৌকা, নিচতলায় কিছু মানুষ, দোতলায়ও কিছু মানুষ। নিচতলার লোকেরা চিন্তা করলো, দোতলায় আমরা যাইয়া পানি আনি, দোতলায় যাই আমাদেরকে পানি আনতে হয়, এই কষ্ট করার দরকারটা কি? আমরা যে নিচতলায় থাকি, আমাদের নিচেই তো পানি আছে কি নাই? আছে কি নাই? এখন নিচতলার লোকেরা চিন্তা করলো, তো আমরা যদি আমাদের নিচতলায় যদি একটা কাঠ সরায় ফেলাই, একটু ছিদ্র করি, সহজেই তো নিচ থেকে আমরা পানি উঠাতে পারবো। সবাই পরামর্শ করে নিচতলার লোকেরা একটা ছিদ্র করার চিন্তা করলো এবং ছিদ্র করা শুরু করলো। দোতলার লোকেরা চিন্তা করলো যে আরে আহাম্মকেরা, তোরা ডুববি তো, এটা ছিদ্র করলে তোরা মরবি, আমরা তো আর মরবো না, আমাদের তো আর ক্ষতি নাই। দোতলার লোকেরা যদি এই চিন্তা করে, আমাদের কোনো ক্ষতি হবে না। দোতলার লোকেরা যদি নিষেধ না করে, তাহলে সেই নৌকার লোকেরা শুধু নিচতলার লোকেরাই ডুববে নাকি? শুধু নিচতলার লোকেরাই মরবে নাকি দোতলার লোকেরাও মরবে? নিচতলার লোকেরাও ডুববে, সাথে দ্বিতীয় তলার লোকেরাও ডুববে, ঠিক কিনা বলুন? হাদিস থেকে শিক্ষাটা কি? শিক্ষা হলো, সমাজে, রাষ্ট্রে, যেথায় যখন কোনো অন্যায় হবে, সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। যদি আপনি দেখেন আপনার সামনে কোনো অন্যায় হচ্ছে, আপনি যদি সেটা বাধা না দেন,
ওই অন্যায়কারীর অন্যায়ের কারণে যদি আযাব আর গজব আসে, ওই গজবে আপনিও নিমজ্জিত হবেন। ঠিক কিনা বলুন প্রিয় ভাইয়েরা? এই জন্য যেখানেই অন্যায় হবে সেখানে প্রতিবাদ করতে হবে। আর যেটা ভালো দিক আছে, ভালো দিকটাকে অবশ্যই স্বাগতম জানাতে হবে, ভালো দিকটাকে ভালো বলতে হবে। যেখানে ভালো আছে, যার যতটুকু ভালো সে ততটুকু ভালো বলতে হবে, সব খারাপ বললে হবে না। যেখানে যতটুকু খারাপ ততটুকু বলতে হবে, আর যেখানে যতটুকু ভালো আছে ততটুকু ভালো বলতে হবে। ভালো বলতে যাইয়া যেন আমরা খারাপটাকে মুছে না ফেলে, সেই খেয়াল আমাদেরকে রাখতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা অনেক সময় হতাশ হই, আমরা নিরাশ হয়ে যাই যে আমাকে দিয়ে হবে না, আমার অনেক কিছু লাগবে, আমার অনেক কিছুর প্রয়োজন, অনেক টাকা পয়সার প্রয়োজন। ও ভাই, এই অভিযোগটাকে আমরা কমিয়ে ফেলি। আজকে যারা হসপিটালের বেডে মৃত্যুর যন্ত্রণায় কাতরাচ্ছে, যারা ক্যান্সারের রোগী, তার কাছে কি চাহিদা জানেন? তার কি প্রয়োজন? তার শুধু প্রয়োজন বেঁচে থাকা। তার ইচ্ছা শুধু এতটুকুই, আল্লাহ যেন আমাকে শুধু বাঁচিয়ে রাখেন। ডাল ভাত খেয়ে যদি জীবনটাকে পার করতে পারি, এটাই উত্তম। একজন ক্যান্সারের রোগীর দিকে লক্ষ্য করবেন, যার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে, তার কাছে আপনি যাবেন, তার কাছে জিজ্ঞেস করবেন তোমার জীবনের চাহিদাটা কি? সে বলবে যে আমার চাহিদা হলো এই দুনিয়াতে বেঁচে থাকা। প্রিয় ভাইরা, আজকে আমাদের অভাব, এটা চাই সেটা চাই, বহু কিছু চাই। যার একটা সাইকেল আছে সে চিন্তা করে আমার যদি একটা মোটর সাইকেল থাকতো। যার একটা মোটর সাইকেল আছে ও চিন্তা করে আমার একটা যদি প্রাইভেট কার থাকতো। যার একটা প্রাইভেট কার আছে, এক্স করোলা, এক্সিও, প্রিমিও, সে চিন্তা করে আমার যদি একটা প্যারাডো থাকতো, আর একটু দামি গাড়ি থাকতো। ঠিক কিনা বলুন? এটা হলো মানুষের চাহিদা, এটা হলো মানুষের স্বাভাবিক চাহিদা, শুধু চায়। কেউ যখন ধরেন একবার কেউ মেম্বার হয়েছে, সে চিন্তা করে আমি কিভাবে চেয়ারম্যান হব। যিনি একবার চেয়ারম্যান হয়েছে উনি শুধু চিন্তাই করে যে হারে কিভাবে এমপি হওয়া যায়। যিনি এমপি হয়েছেন তিনি চিন্তা করেন যে আমি কিভাবে মন্ত্রী হব। এই পেরেশানি, এই চিন্তা মানুষকে একেবারে শেষ প্রান্তে তার মৃত্যু পর্যন্ত পৌঁছায় দেয়। ঠিক কিনা? অভাব, এটা লাগবে সেটা লাগবে, বহু কিছু লাগবে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, নাম শুনছেন না? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই, তিনি কত বড় কবি! পারস্যের মধ্যে সবচেয়ে বড় কবি। এবং তার প্রসিদ্ধ যে কবিতা আমরা বলি, বালাগাল ওলা বিকামালি, কি আপনারা পারেন না? সকলেই পড়ুন, বালাগাল ওলা বিকামালিহি কাশাফাদ্দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি মস্ত বড় একজন কবি, যিনি এই কবিতাটা লিখেছেন রাসূলের শানে। এই কবিতাটার মধ্যে কত আবেগ আর কত ভালোবাসার মহাব্বত নিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতাটা রচনা করেছেন। তিনি বালাগাল ওলা লিখেছেন, বিকামালিহি লিখেছেন, কাশাফাদ্দুজা বিজামালিহি লিখেছেন, হাসুনাত জামিউ খিসালিহি লিখেছেন। লিখতে লিখতে তিনি হাসুনাত জামিউ খিসালিহি পর্যন্ত লিখে আর কিছুই তো লিখতে পারছেন না। তার কলম চলে না, কলম বন্ধ হয়ে গেছে, এখন আর সামনে অগ্রসর হতে পারছেন না। রাত গভীর হয়ে গেছে। আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তার কবিতার এই পংক্তি মিলাতে পারছেন না। তিনি ঘুমিয়ে পড়েছেন। ঘুমের ঘরে স্বপ্ন যুগে তিনি লক্ষ্য করলেন যে তার কাছে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালা। প্রিয় ভাইরা, রসুলের মহাব্বত, রসুলের আশেক আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি নবীকে নিয়ে কবিতা লিখেছেন। কবিতা লিখে 3 লাইন লিখে আর লিখতে মিলাতে পারছেন না। কবিতার বাকি অংশ কি হবে মিলাতে পারছেন না। স্বপ্নে যুগে নবীকে দেখলেন। আল্লাহু আকবার। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি কবিতার পরের লাইন কি হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখ সাদির কবিতায় এত বেশি খুশি হয়েছেন, আবেগ আর অনুভূতি ভালোবাসা নিয়ে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি
নবীর শানে কবিতা রচনা করতে গিয়ে আর লিখতে পারছেন না। নবীজি স্বপ্ন যুগে এসে শেখ সাদিকে বলে দিচ্ছেন, ও সাদি রে, তুই কবিতা লিখতে মিলাতে পারছিস না, কি হবে হাসুনাত জামিউ খিসালিহির পরে, কি হবে তুমি লিখে নাও সাল্লু আলাইহি ওয়া আলিহি। সুবহানাল্লাহ। নবীজি স্বপ্ন যুগে যে কবিতাকে, যে কবিকে, যে সাদিকে আল্লাহ রাসূল নিজে এই কবিতার লাইন মিলানের জন্য আদেশ করেছেন, শেখ সাদি তুমি তোমার কবিতা লিখতে গিয়ে তুমি এই অংশটা লিখো, সাল্লু আলাইহি ওয়া আলিহি, নবীর শানে দরুদ পড়ো, এই কথাটা লিখে নাও। বলেন না সুবহানাল্লাহ। এত বড় কবি, রাসূলের আশিক, তার কোনো চাওয়া পাওয়া নাই, তার জীবনে কোনো অভাব নাই, একটাই অভাব, তিনি এত বড় কবি, পারস্যের অলি গলিতে শহরে গঞ্জে তিনি হেঁটে বেড়ান, কিন্তু তার এক জোড়া জুতা নাই। কি নাই? জুতা নাই। এক জোড়া জুতা, তার এটা অভাব, তার এটা প্রয়োজন। আর তার কিচ্ছু চাহিদা নাই, তার কোনো কিছুর প্রয়োজন নাই, অভাব নাই। কারণ এত বড় কবি, তিনি রাস্তা দিয়ে হেঁটে বেড়ান, রাস্তা দিয়ে হাঁটেন, মানুষজন তাকিয়ে থাকেন যে এত বড় একজন কবি, তার পায়ে জুতা নাই, জুতাবিহীন একজন কবি রাস্তা দিয়ে হেঁটে বেড়ান। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি, তার অভাব শুধু এক জোড়া যদি জুতা হতো তাহলে কতই না ভালো হতো। রাস্তা দিয়ে হাঁটেন আর চিন্তা করেন, আহারে আমার এক জোড়া জুতা যদি হতো কতই না ভালো হতো। জুতা নাই। চিন্তা করতে করতে সামনে অগ্রসর হচ্ছেন। কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলেন রাস্তার পাশে গাছের নিচে একজন অভাবী ভিক্ষুক একটা থালা নিয়ে বসে আছে, যার দুইটা পাই নাই। সুবহানাল্লাহ। যার কি নাই? দুইটা পা নাই। যার দুইটা পা নাই, এরকম একজন ভিক্ষুক অভাবী একটা প্লেট নিয়ে বসে আছে, যে একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাতে সওয়াব পাইবেন পাহাড়ও সমান। আছে কি নাই? সে ভিক্ষুক হাত পাচ্ছে, যার দুইটা পা নাই। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহি আলাইহি ভিক্ষুকের দুইটা পা নাই দেখে তিনি সেজদায় লুটিয়ে পড়লেন, আল্লাহর তাসবিহ পাঠ করলেন। রব্বুল আলামিন, আমি তো অভাবী মনে করছিলাম নিজকে, যে আমার দুইটা জুতা নাই, আমার জোড়া এক জোড়া জুতা নাই, এটাই আমার অভাব, আমার জুতা নাই, এটাই আমার অভাব। অথচ ওই লোকটার তো দুইটা পাই নাই, সে তো চলতে পারে না, সে তো ফিরতে পারে না, হাঁটতে পারে না, আমার তো পা আছে, তার চেয়ে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। অভাব দূর হয়ে দেন, অভাব দূর করে দেন, চাওয়া পাওয়া কমায় দেন। কিসের এত দুঃখ, এত কষ্ট? আজকে যারা কবরবাসী, তাদের দিকে তাকাইয়া দেখেন, তাদের কোনো অভাব নাই, তাদের কোনো মিটিং নাই, তাদের কোনো মিছিল নাই, তাদের কোনো রাজনীতিও নাই, ঠিক কিনা? কোনো মিছিল মিটিং আছে? কোনো চাহিদা আছে? কোনো আন্দোলন আছে? আন্দোলন নাই। অভাব দূর করার জন্য, মনের ভিতরে শান্তি আনার জন্য কবরস্থানে যেতে হবে। নবী বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাজুরুহা ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরা, আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কিন্তু আমি এবার তোমাদেরকে কবর জিয়ারত করার জন্য অনুমতি দিচ্ছি। তোমরা কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, কেননা কবর তোমাদেরকে পরকালের কথা, আখিরাতের কথা স্মরণ করিয়ে দিবে। আমরা তো শুধু খাই খাই আর চাই চাই, অনেক লাগবে, অনেক লাগবে। এত কিছু কি আপনি নিয়ে যেতে পারবেন? যা কিছু আপনি উপার্জন করেছেন, এইগুলো কিচ্ছুই আপনার না, এই সব কিছু আপনাকে রেখে যেতে হবে। আপনার কোনগুলো জানেন? আপনি যা অর্জন করেছেন, এই সব অর্জন আপনার সাথে সাথে কবর পর্যন্ত যাবে। তিনটা জিনিস আপনার সঙ্গী হবে, আপনার সাথে কবর পর্যন্ত যাবে, কিন্তু একটা জিনিস আপনার সাথে যাবে, আপনার ধন সম্পদ, আপনার পরিবার আপনার সাথে কবর পর্যন্ত যাবে। কিন্তু আপনাকে যখন কবরে রাখা হবে,
আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, স্ত্রী কেউ আপনার সাথে যাবে না। আপনার ধন সম্পদ, আপনার মালামাল কোনো কিছুই আপনার সাথে যাবে না। আপনার সাথে যাবে আপনি দুনিয়ার জীবনে বসে যা আমল করেছেন, সেই আমলগুলো নিয়েই আপনাকে আল্লাহর দরবারে হাজির হতে হবে। আপনি জীবনে কি করেছেন? কয়জন মানুষের বিরুদ্ধে মামলা করেছেন? অন্যায় করে জোর করে কার জমিটা আপনি দখল করেছেন, কার বাড়িটা আপনি দখল করেছেন, ক্ষমতার অপব্যবহার কত কিছুই না আপনি করেছেন। এই সব আমল নামার মধ্যেই কিন্তু হাজির হবে। কবর জগতে রেখে আসতে দেরি, আপনার পাইতে দেরি হবে না। কি করেছেন এটা আপনিই ভালো জানেন। এই আমল নিয়ে আপনাকে হাজির হতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, অভিযোগ বাদ দিতে হবে। অভিযোগ অনেক অভিযোগ থাকে, অনেক চাওয়া পাওয়া আর হতাশা আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। রসুল বলেন, বান্দারে যতই অপরাধী হও না কেন, আল্লাহ তাআলা তো নিরাশ হতে নিষেধ করেছেন, অভিযোগ করতে নিষেধ করেছেন, আল্লাহ হতাশ হতে নিষেধ করেছেন। রসুল বলেছেন, আপনি যতই অপরাধী হই না কেন, আল্লাহর কাছে যদি ফিরে আসি আল্লাহ ক্ষমা করবেন। প্রিয় ভাইয়ের আমার, আমাদেরকে বেশ কয়েকটি কাজ করতে হবে। মুমিনদের যেহেতু হারাবার কিছু নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির কাছে ওহী আসতো। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার ওহী আসা 15 দিন, কোন বর্ণনায় আসছে 3 মাস, কোন বর্ণনায় আসছে 6 মাস ওহী বন্ধ। নবীজি কিছুদিনের জন্য হলেও তিনি হতাশ হয়েছেন, তিনি চিন্তিত হয়েছেন যে কি হলো, ওহী আসা বন্ধ হলো কেন। আর যখনই ওহী আসা বন্ধ, নবীজির চাচা আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রসুলকে এসে বলতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে যে শয়তানটা আসতো সেই শয়তানটা কি এখন আর আসে না? নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ। সেই শয়তানটা কোথায়? নাউজুবিল্লাহ। তথা রসুলের কাছে ওহী আসা বন্ধ, জিবরাইল আসা বন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্যই সূরা আদ-দুহার প্রথম কয়েকটি আয়াত কারিমার মাধ্যমে জানিয়ে দিলেন, মা ওয়াদ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নাই, আপনি অসন্তুষ্ট হইবেন না। আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হননি, আপনার রব আপনাকে ভুলে যাননি। আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করার জন্যই কিছু সময় এই ওহী আশাটাকে স্থগিত রেখেছেন, বন্ধ রেখেছেন। আপনার রব আপনাকে ভুলে যাননি। প্রিয় ভাইয়েরা, হতাশ হওয়ার কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সব নবী রাসূলদের জীবনীতে অনেক কষ্টের কথা আসছে, অনেক হতাশা আছে, অনেক বিপদ আপদ আছে, অসুস্থতা আছে। দেখবেন বিপদ আপদ, অসুস্থতা, যায় ঝামেলা, মামলা মোকদ্দমা, অভাব অনটন, এর মধ্য দিয়ে আমাদের জীবন। এর মধ্যে আমরা যেন হতাশ না হই। হতাশা থেকে বাঁচার জন্য আমাদের কতগুলো নিয়ম রয়েছে, 13টি নির্দেশনা আছে। এক নাম্বার হলো আমাদেরকে ঈমানের পথে চলতে হবে, ঈমানদার হতে হবে। যারা ঈমানদার, যারা মুমিন, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। যারা মুমিন তাদের হতাশ হওয়ার কিছু নেই। দুনিয়ার জীবনে হয়তো একটু কষ্ট করছি, দুনিয়ার জীবনে হয়তো একটু পরীক্ষার মধ্যে আছি, দুনিয়ার জীবনে হয়তো বা ভালো খাবার খেতে পারছি না, অভাব আর অনটনে, পরীক্ষা, অসুস্থতায় ছেয়ে ফেলেছে, অনেক কষ্টে আছি, কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। যদি আমরা মুমিন হয়ে থাকি, আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন মুমিন হতাশ হবে না, কারণ মুমিনদের জন্য আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে সবর এখতিয়ার করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় ধরুন বিপদে আপদে আমরা ধৈর্য হারা হয়ে যাই, নিরাশ হয়ে যাই। আল্লাহ তাআলা বলেছেন ধৈর্য ধারণকারীদের সাথেই আল্লাহ তাআলা আছেন। সুবহানাল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করতে হবে। অনেক সময় বিপদ আপদ হবে, আল্লাহ তাআলা ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ক্ষতির মাধ্যমে, জীবনের মাধ্যমে, ধন সম্পদ মালামাল ক্ষতির মাধ্যমে আল্লাহ পরীক্ষা করেন। আর যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমরা ধৈর্য ধারণ করব কার উপরে? আল্লাহর উপরে। আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা নিব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বোচ্চ আমাদেরকে ধৈর্য ধারণের আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যেমন যুদ্ধের ময়দানে একজন সাহাবী যিনি বীরত্বের সাথে যুদ্ধ করছিলেন, তিনি শেষ পর্যন্ত ধৈর্য ধারণ না করার কারণে রসুল তার ব্যাপারে বলেছেন জাহান্নামী, নাউজুবিল্লাহ।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন বিশিষ্ট সাহাবী যুদ্ধের ময়দানে অবস্থান করছেন, বীরত্বের সাথে যুদ্ধ করছেন। অন্যান্য সাহাবারা বলা বলি করছেন, এই সাহাবী তো বীরের সাথে বীরের মতন যুদ্ধ করছেন, খুব সাহসিকতার সাথে যুদ্ধ করছেন। তিনি তো একজন বীর সাহাবী, খুব বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছেন, সবাই তার প্রশংসা করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীদিকে লক্ষ্য করে বললেন, হুয়া ফিন্নার, সে তো জাহান্নামী, নাউজুবিল্লাহ। নবীজি কেন জাহান্নামী বললেন? নবীজি জাহান্নামী কথা যখন বললেন, একজন সাহাবী নবীজির এই কথাটা কোট করে রেখে অপেক্ষায় রইলেন, নবীজি কেন তার ব্যাপারে জাহান্নামী বললেন। সাহাবী বলেন, আমি লক্ষ্য করলাম ওই সাহাবী যিনি বীরের মতো যুদ্ধ করছেন, কাফেরদেরকে কচুকাটা করে শেষ করে দিচ্ছেন, বীরত্বের সাথে যুদ্ধে অংশগ্রহণ করছেন, কাফেরদেরকে একেবারে নাস্তানাবুদ করে দিচ্ছেন। তিনি বীরের সাথে লড়াই করছেন, সামনে অগ্রসর হচ্ছেন। সামনে অগ্রসর হতে হতে একটা পর্যায়ে এসে কাফেরদের মাঝখানে পড়ে গেছেন। কাফেরদের আক্রমণে সেই সাহাবীর একটা হাত কেটে গেল, দুইটা হাত কেটে গেছে, পা কেটে গেছে। সাহাবী তিনি পড়ে রইলেন, অধৈর্য হয়ে গেলেন, মৃত্যুর যন্ত্রণায় ছটফট করতে লাগলেন। শেষ পর্যন্ত ধৈর্য ধারণ করতে না পেরে নিজের উন্মুক্ত তরবারিটার গোড়াটা মাটিতে পুঁতে তরবারির মুখের উপরে তিনি ঝাঁপ দিলেন এবং তিনি নিজে আত্মহত্যা করলেন। নাউজুবিল্লাহ। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো এটা আগেই বলেছেন সাহাবীর ব্যাপারে। তো ধৈর্য ধারণ করা, শেষ পর্যন্ত একেবারে শেষ পর্যন্ত ধৈর্য ধারণের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, এটাই হলো মুমিনের আলামত। ঠিক কিনা বলুন? আপনাকে ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে। সময় সুযোগ আসবে, একটা সময় একটা সুযোগ আল্লাহ তাআলা দিবেন। পৃথিবীতে এমন কোনো জায়গা থাকবে না যেখানে আল্লাহর কোরআনের হুকুম বাস্তবায়ন না হবে, ইসলামের পতাকা সেখানে উড্ডীন না হবে। পৃথিবীর প্রতিটা জায়গায় ইসলামের বিজয় হবে এবং ইসলামের পতাকা, বিজয়ের পতাকা উত্থিত হবে ইনশাআল্লাহ। তাহলে ধৈর্য ধারণ করা, প্রতিটা ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দেওয়া, অধৈর্য হওয়া যাবে না। মারা, কাটা, হত্যা করা, জোর করে কাউকে কোরআন মানানো, নামাজ পড়ানো, এটার নাম আবার ইসলাম না। ঠিক কিনা? জোর করা যাবে না, ধৈর্যের পরিচয় দিতে হবে। একটা সময় পৃথিবীতে এমন আসবে, আমরা যদি ধৈর্য ধারণ করতে পারি, সবর এখতিয়ার করতে পারি, স্ব অবস্থান থেকে কোরআনের জন্য যদি আমরা নিবেদিত হই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের রাজ অবশ্যই কায়েম করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে পৃথিবীতে প্রতিষ্ঠা করবেন, এটা আল্লাহ তাআলার নিজের ঘোষণা। ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা জানায় দিলেন, কাফেররা, মুশরিকরা আর ইসলামের বিরুদ্ধচারণকারী, ইসলামের শত্রুরা যতই চাক ইসলামকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে, আল্লাহ তাআলা বলেন তারা যতই চেষ্টা করুক না কেন, আমি আমার ইসলামকে কোরআনের আলোকে অবশ্যই পৃথিবীতে বিজয়ী শক্তি হিসেবে প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসলামকে, কোরআনকে অবশ্যই প্রতিষ্ঠিত করবেন। আমি আপনি দেখে যেতে পারি আর না পারি, একটা সময় পৃথিবীতে আসবে, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর সব কয়টা রাষ্ট্র ইসলামের অনুশাসন হিসাবে পরিচালিত হবে ইনশাআল্লাহ। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস হয়? কোরআনের কথা আল্লাহ বলেছেন, আল্লাহ ইসলামকে বিজয়ী করবেন, সমগ্র পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠা করবেনই। পৃথিবীর ইসলামের বিরুদ্ধচারণকারীরা ইসলামের বিরুদ্ধে যতই বলুক না কেন, ইসলামের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করুক না কেন, কোনো লাভ হবে না।
তারা যতই চাক ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দিতে যতই চেষ্টা করুক, কঠিন কালেও তারা তা পারবে না। যারা ইসলামকে কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে চাইবে, আল্লাহ বলেন আমি তাদের নিজেদেরকে নিভিয়ে দিব, আমি তাদেরকে নিভিয়ে দিব, তারা নিজেরাই ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? তো সবর এখতিয়ার করা, ধৈর্য ধারণ করা,